ওই ঝুল ফুল দেখাবি। নমস্কার বন্ধুরা, সুজাতা ফুড ব্লগে আপনাদের কাছে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। এই দেখছেন আমাদের নিচের বাগান। বর্ষার জন্য অনেকদিন বাগানে যাওয়া হয়নি। আমি আজকে বাগানে যাব, কি সবজি তুলবো আপনাদেরকে দেখাবো, কি রান্না করব আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। নিচে চলে এসেছি ঠাকাটা নিয়ে, আমি এবার বাগানে যাব, আপনারা আসুন দেখতে পাবেন। এই দেখছেন বাগানের সামনে বেগুন গাছ আছে, ছোট্ট বেগুন গাছে ফুল এসেছে, ভালো লাগছে। এইদিকে মূলা গাছ লাগানো আছে, মূলা শাকও হয়েছে, মূলাও হয়ে গেছে শাকেতে। এই দেখছেন উচ্ছা গাছ, এখানে দু রকম উচ্ছা আছে, একটা ছোট উচ্ছা একটা বড় উচ্ছা। এই দেখুন কত সুন্দর উচ্ছাগুলো ঝুলছে, বর্ষার উচ্ছা, কি বড় বড় হয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন গাছের যে টাটকা সবজি তোলা খুব ভালো লাগে। এই দেখুন আমি এক এক করে তুলে নেব। এইটা কত বড় হয়েছে, কত বড় সুন্দর লাগছে, কত বড় উচ্ছা। আমি বড় বড় উচ্ছাগুলাই তুলে নেব। গাছ ভর্তি উচ্ছা হয়েছে। দেখুন এতগুলা উচ্ছা পেয়েছি আমি। তো বন্ধুরা, আমি এতগুলা বাগান দিয়ে উচ্ছা পেয়েছি। দেখুন এতগুলা উচ্ছে আমি রান্না করব না, আমি দুটো উচ্ছে নেব। এই দুটো উচ্ছে দিয়ে আলু দিয়ে আমি পোস্ত রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি উচ্ছেগুলো কেটে নেব। এইদিকে দুটো পোস্তর জন্য আলুও নিয়ে নিয়েছি। দেখুন আমি এরকম পিস করে কেটে নিয়েছি। এর ভিতরে বিচা আছে, আমি 4 ফালি করে কেটে নেব। পোস্তর জন্য বিচাগুলো বার করে নেব। এই দেখুন এইভাবে আমি পোস্তর জন্য উচ্ছাগুলো কেটে নেব সবগুলো। এবার এই উচ্ছটা কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, কাদের কাদের উচ্ছা পোস্ত খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেব। আমি উচ্ছার পোস্ত আলু দিয়ে করব। এই সাইজের আমি আলুগুলা কেটে নিচ্ছি। দেখুন আমার কাটার কাজটা হয়ে গেছে, আমি বাড়িতে যেয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এরপর আমি পেঁয়াজগুলো কেটে নেব। দেখুন উচ্ছে আলু হলুদ নুন মাখানো হয়ে গেছে, আমি রেখে দেব। এবার মশলা বাটা শুরু করব। এই দেখছেন আমি মশলা বাটতে বসে পড়েছি। প্রথমে আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে। এই দেখছেন পেঁয়াজটা আমি বেটে নেব। এই দেখুন আমার বাটার কাজটা হয়ে গেছে। এবার আমি জোগাড় করে উনুনটা ধরে রান্না করা শুরু করব। এই দেখছেন বন্ধুরা উনুনটা ধরে গেছে, আমি কড়া বসিয়ে
প্রথমে কড়াই তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। এতগুলো যে উচ্ছে দেখছেন তো, ভাজলে একটুখানি হয়ে যাবে। নাড়াচাড়া করে আমি উচ্ছেগুলো ভেজে নেব। দেখুন উচ্ছেটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখছেন। আমি এবার তুলে নেব। এবার আমি আলুটাকেও একইভাবে ভেজে নেব। আলুটা ভাজার জন্য চাপা দিয়ে ভেজে নেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জানেন বন্ধুরা, এই পদ্ধতিটা আমার মা বলতো, আমি সেইভাবে আজকে আপনার দিকে রান্না করে দেখাচ্ছি, আপনারা দেখুন। আলুটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব এটাকে। এবার আমি এতে তেজপাতা, কালো জিরা একসাথে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। কিছু হলুদ দিয়ে দেব। লঙ্কা গুঁড়া কিছু দিয়ে দেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি এবার মশলাটা ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি যে আলু উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেইটা আবার দিয়ে দেব। দেখুন আমি বেটে রাখা পোস্তটা এবার দিয়ে দেব। অল্প করে জল দেব একটু। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আজকে রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আপনারা ভালোই আছেন। আমি আশা করব আমার পাশে আপনারা থাকবেন। আগামী ভিডিওয় আবার দেখা হবে।